প্রথমে এই বলের দিকে লক্ষ্য করুন। রিশাদের বল কি দারুণভাবে ছয় হাঁকালেন রাইলি রুশো। এরকম একটা ছয় হজম করতে হবে রিশাদকে, সেটা বোধহয় তিনি নিজেও ভাবেননি। একজন স্পিনারের সাথে অবশ্য এটা হওয়া স্বাভাবিক। ব্যাকফুটে এই শটটা বুঝে গেছেন রিশাদ। উইকেট কিপারের দিকে হাতের ইশারায় বললেন, আমি তার পরিকল্পনা বুঝতে পেরেছি। এবার ওভারের ৫ নম্বর বল, টপ স্পিন বল করলেন, তবে এবার একটু সামনের দিকে বাড়িয়ে। বাস, রাইলি রুশোর খেলা শেষ। ঝড়ের বেগে উঠতে থাকা রুশো স্রেফ একটি বিশ্বমানের বলে হয়ে গেলেন কুপোকাত। ১৯ বলে থেমে গেছে তার ৪৪ রানের টর্নেডো ইনিংস। ম্যাচের পর অধিনায়কের কণ্ঠে ছিল রিশাদের জন্য প্রশংসার বাণী। তিনি বলেন, যখন আমরা আজ রিশাদকে দলে নেই তখন চেয়েছিলাম কেউ মিডল ওভারে এসে উইকেট শিকার করুক। এদিনটা ছিল রিশাদের জন্য বেশ ভাগ্যের। আসলে ভাগ্যে বলার দরকার নেই, বরং যোগ্যতা দিয়েই সবটা আদায় করেছেন তিনি। যারা তার বোলিং দেখেছে তারা ভালোই বুঝতে পেরেছে বল হাতে কি পরিমাণ জাদু দেখিয়েছেন রিশাদ। এবারের পিএসএলে যেখানে বোলারদের গড় টার্ন ছিল ১.৫ ডিগ্রি, সেখানে রিশাদের বল টার্ন ছিল ৩.১ ডিগ্রি। একবার ভাবুন তো তার বলে কি পরিমাণ টার্ন ছিল। নিজের উদ্বোধনী দিনে এই এক উইকেট শিকার করেই কিন্তু থেমেছিলেন না রিশাদ। লাহোরকে প্রথম জয় এনে দিতে পালন করেন দারুণ ভূমিকা, যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড়দের সর্ষে ফুল দেখান তিনি। এরপর তিনি তুলে নেন মোহাম্মদ আমিরের উইকেট। এবারেও আঘাত করেন সেই স্টাম্পে। তার বল বুঝতে পারেনি পাকিস্তানের ফাস্ট বোলার। এই দুই উইকেটেই শেষ ছিল না রিশাদের। রাইলি রুশো যেমন ৬ হাঁকানোর পরের বলে বিদায় নেন, একই অবস্থা আবরার আহমেদের সাথেও। রিশাদের শেষ ওভারে একটি ৬ হাঁকান তিনি। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করা এই লেগ স্পিনার ছিলেন এদিনের সেরা বোলার। প্রথম ম্যাচে রিশাদের মর্ম বুঝতে পারেনি লাহোর কালান্দার্স। একাদশের বাইরে রাখে তাকে ছাড়া ম্যাচ হেরে বসে তারা। তাই এই ম্যাচে নেয়নি কোনো ঝুঁকি। দেশের বাইরে এটা ছিল রিশাদের জন্য প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে যেভাবে বোলিং করেছেন তাতে মনে হয়েছে যেন হাজার বছরের অভিজ্ঞতা। সব মিলিয়ে তার প্রত্যাবর্তনের পর ৭৯ রানের এক বড় জয় তুলে নিয়েছে লাহোর। ক্রিকেটে স্পিনারদের মাঝে সবচেয়ে বেশি চাহিদা লেগ স্পিনারদের। রিশাদ যেভাবে বোলিং করেছে তাতে এখন সবাই বুঝতে পারবে যে কেন হোবার্ট তাদের দলে আসন্ন গ্লোবাল লিগের জন্য চাইছেন। সব যদি ঠিক থাকে তবে এখন থেকে নিয়মিতই একাদশে দেখা যাবে তাকে।